অনেক দিনই ভাবছিলাম মুড়ি ঘন্ট বানাবো। কোন ছোটবেলায় খেতাম আমার এক প্রিয় মানুষের হাতে এই রান্নাটা, ভীষণ ভালো লাগতো। অনেকদিন ভাবলাম বানাই বানাই, তারপর ভাবলাম না থাক। যেই কাতলা মাছের মাথাগুলো ছিল আর লোভ সামলাতে পারলাম না, শুরু করলাম রান্না। মাছগুলোর মাথাটাকে আগে ভেজে নিলাম। ভালো করে মাছের মাথাটা ভেজে আমি তুলে রেখে দেব। মাছের মাথা দিয়ে এই মুড়ি ঘন্ট একদম ছোটবেলায় ভাবতাম মুড়ি দিয়ে রান্না হয়, তারপরে ভাবতাম ডাল দিয়ে। এবার এখন আমি জানি এটা চাল দিয়ে হয়, সেই গোবিন্দভোগ চাল যেটা দিয়ে আমরা পায়েস খাই। চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। অনেকে হয়তো বলেনি, তার আগে মাছের মাথাটা ভেজে নিয়ে কিছু মশলা নিলাম। মশলার মধ্যে ফোড়নে দিলাম জিরে দিয়েছি, তেজপাতা, এলাচ, একটু খালি লবঙ্গ দিয়েছি, আর দারুচিনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ভাজার পরে ভাজবো আলু। তার আগে একটা মশলা রেডি করে নেব। মশলাটার মধ্যে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো। এদিকে চালটা ধুয়ে তার মধ্যে জাস্ট একটু মুগ ডাল আর একটু খালি ছোলার ডাল দিয়েছি। এই মুগ ডাল আর ছোলার ডালটাকে চাইলে আপনারা কিন্তু এড়িয়ে যাবেন। মুড়ি ঘন্টতে কিন্তু এটার কোনো প্রয়োজনই হয় না, শুধু গোবিন্দভোগ চালই কিন্তু যথেষ্ট। বলেছিলাম আলু কেটে রেখেছি, আর এদিকে মশলাটাও আমি বেটে নিলাম। মশলার মধ্যে একটু জিরে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা দুটো কোয়া শুকনো নারকেল। আমার কাছে পড়েছিল, সেটা আপনারা দেবেন না, না চাইলেও না দিলেও হবে। আমার কাছে ছিল, তাতে এমন কিছু স্বাদের পরিবর্তন হয়ে যাবে না, তাই আমি দিয়ে নিয়েছি। এবার আবারও একটা টমেটো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে উপর থেকে জল ঝরানো সেই চাল আমি দিয়ে দিলাম। চালের সাথে কি আছে, 100 ভাগের 1 ভাগ আছে গিয়ে মুগ ডাল, 99 ভাগ আছে চাল, আর 4-5টা মনে হয় ছোলার ডাল। এবার একটা মশলা দিলাম। মশলার মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার খুব ভালো করে এই মশলাটা দেওয়ার পরে এটাকে ভাজবো। এই চালটাকে সামান্য একটু মেথি পাতা, এটা আপনারা না চাইলেও নাও দিতে পারেন। আর মুড়ি ঘন্ট হচ্ছে ঘিয়ের ব্যবহার হবে না, ঘি তো দিতেই হবে। আবার ঘিগুলো দিলাম। এখানে বলে রাখি, মাছের মাথা যত টাটকা থাকবে মুড়ি ঘন্টর টেস্ট কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তাই মাছের মাথা যখন আসবে ফ্রিজে রেখে দিয়ে রান্নাটা করবেন না, কারণ ফ্রিজে রেখে দিলে মাথার স্বাদ কিন্তু সবচেয়ে আগে নষ্ট হয়। তাই মুড়ি ঘন্ট করলে এই মাথাগুলোকে সবার আগে কাজে লাগাবেন। এবার চালটা ভাজা হয়ে যাওয়ার পর মাথাও মিশিয়ে নিয়েছি, মাথাগুলোকে অল্প অল্প ভেঙে দিয়েছি। এবার দিয়ে নেব জল। আমি একদম কিন্তু ঠান্ডা জল দিইনি, দিয়েছি গরম জল। তাই তাড়াতাড়ি করে দেখুন ফুট ধরে গেছে। আবারও একটু মনে হলো জলটা লাগবে, তাই জলটা দিয়ে নিলাম। এইখানেই পরিমাণ মতো নুন আর চিনি আপনারা দিয়ে নেবেন। আমিও দিয়ে নিয়েছি নুন আর চিনি। এবার এটাকে 10 মিনিট মতো হাই ফ্লেমে বাড়িয়ে দিয়ে, যেমন করে আমরা পোলাও রান্না করি ঠিক সেইভাবে বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার আঁচ কমিয়ে দিয়ে চলে যাব। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছি জলগুলো পুরো চুষে নিয়েছে। ভাতের চাল একটা টিপে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা, কতটা রস রাখবো না আরও শুকনো করব সেটা সবসময় আপনাদের উপর নির্ভর করবে। আমি আর রস শুকনো করব না। উপর থেকে আরও একটু এলাচ আর দারুচিনি থেতো করে এর মধ্যে দিয়ে নিলাম। আর যেটা দিতে হবে, যে যতটা ঘি খেতে ভালোবাসেন, বেশি ঘি খেলে আবার মোটা হয়ে যাব না, সেই চাপটাও তো থাকে। এবার তেজপাতা দুটো চোখে পড়েছে, ওগুলোকে বেছে ফেলে দিলাম। এদিকে রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। ধোঁয়া বলে ধোঁয়া উঠছে, খেতে কিন্তু লোভ লাগছে। আজ সকাল থেকে কিছু খাইনি। মুড়ি ঘন্টা রান্না করার পরেই প্রথমেই ভাবলাম একটু খেয়ে নিই। একটা প্লেটে বেড়ে নিলাম, এটা অবশ্য আপনাদের দেখানোর জন্য। তারপর উপর থেকে ঘি দিলাম, ব্যাস।